মরিচে ধরে নষ্ট হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার গাড়ি। কোনোটির আসন নেই, কোনোটির দরজা নেই, কোনোটির চাকা নেই, কোনোটির আবার গ্লাস উধাও, আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে, কোনোটির তো আবার ভেতরে জন্মেছে গাছ। এভাবেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টারে গেল 10 বছর যাবৎ ডাম্পিং করে রাখা হয়েছে শতাধিক যানবাহন। প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ গাড়ি বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে হারাচ্ছে ব্যবহারের উপযোগিতা। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। ভাঙাচোরা এসব গাড়ির স্তূপের কারণে হর্টিকালচার সেন্টারটি এখন পরিণত হয়েছে ডাম্পিং স্টেশনে। এই গাড়িগুলো হলো কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের অকেজু গাড়িগুলো আমাদের এই হর্টিকালচার সেন্টার মৌচাকে দিয়ে যায়। ডাম্পিং আকারে আমরা রাখি, এই জায়গায় গুছিয়ে রাখি। এই গাড়িগুলো রাখার পরে আমাদের এই যে একটা সফেদার মাতৃবাগান ছিল, অনেক সুন্দর বড় একটা মাতৃবাগান ছিল, বাগানটা নষ্ট হয়ে যায়। গাড়িগুলো রাখার কারণে এই জায়গায় বিষাক্ত সাপের আশ্রয়স্থল, গুই সাপের আশ্রয়স্থল, পরিবেশ নষ্ট হয়ে গেছে। মোট কথা আমাদের মাতৃবাগানটা নষ্ট হয়ে গেছে। এখানে একটা পট মিক্সার শেড আছে, এই শেডে আমরা চারা কলম যে রাখি, এই চারা কলমগুলো নষ্ট হয়ে যায়। এই গাড়ির যে ঘ্যাস আছে, এই ঘ্যাসে নষ্ট হয়ে যায়। এগুলো দ্রুত সরিয়ে নিলে আমরা পট মিক্সার হাউসে চারা কলমভাবে সুন্দরভাবে রাখতে পারবো এবং নতুন মাতৃবাগান আমরা সৃজন করতে পারবো। অকেজো এসব যানবাহন বিক্রি বা অপসারণ না করায় বিষাক্ত সাপ, পোকামাকড়ে অভয় আশ্রম তৈরি হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে নতুন চারা উৎপাদনের কার্যক্রম। এদিকে একাধিকবার মন্ত্রণালয়ে অকেজো এসব যানবাহন সরিয়ে নেওয়ার জন্য চিঠির মাধ্যমেও জানানো হয়েছে, তবুও এর কোনো সুরাহা মেলেনি। আমরা বিভিন্ন সময়ে চিঠি লিখতেছি এগুলোকে প্রক্রিয়া করার জন্য, তারপরে বিক্রি করার জন্য বা স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার জন্য। এই গাড়িগুলোর কিছু কিছু কাগজপত্র সঠিকভাবে নাই, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা বিষয়। এই কারণেই নাকি এগুলোকে অকশন দেওয়ার প্রক্রিয়াটা দেরি হচ্ছে। গাড়িগুলো সরানোর মাধ্যমে মৌচাক হর্টিকালচারের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কাজের গতি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।